ডক্টর মোহাম্মদ ইউনূস কি প্রস্তুত আছে? কেননা ভারতের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। 20শে জানুয়ারিকে ঘিরে বিজেপির নেত্রী যে ভয়ঙ্কর তথ্য দিয়েছে তাতে বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর 20শে জানুয়ারিকে ঘিরে ভয়ঙ্কর কোনো কিছু হতে যাচ্ছে। কেননা বিজেপির নেত্রী বলতেছে যে 20শে জানুয়ারির পর কে কোথায় দিয়ে ঢুকে পড়ে আর কে কোথায় দিয়ে পালায় এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বা সাধারণ জনগণ জানে না। তারা কিন্তু জানে, বিজেপির নেত্রী বা ভারতের যেই রাজনীতিবিদ আছে তারা জানে কে কোথায় দিয়ে ঢুকে পড়বে আর কে কোথায় পালাবে। তো 20শে জানুয়ারি কি বাংলাদেশের সাথে ভারতবর্ষ যুদ্ধ করবে? বা 20শে জানুয়ারির পরে ভারত কি বাংলাদেশের উপর কোনো চাপ প্রয়োগ করবে? কেননা যখন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছে, আওয়ামী লীগ উচ্ছ্বাসিত, ভারতবর্ষ উচ্ছ্বাসিত এবং বিভিন্ন মহল থেকে একটা গুঞ্জন উঠেছে যে 20শে জানুয়ারির পরে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে। এটা কি আদৌ সম্ভব? এবং বিজেপির নেত্রী বলতেছে যে 20শে জানুয়ারির পরে ঢুকে পড়বে। তো শেখ হাসিনা কি ঢুকে পড়বে? আপনারা কি মনে করেন? কমেন্টের মাধ্যমে জানাবেন। অপরদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ইজ ব্যাক, ছাত্রলীগ ইজ ব্যাক। যে কোনো হট্টগোল হচ্ছে ছাত্রলীগের নাম জড়াচ্ছে, কোনো কিছু ঘটলেই ছাত্রলীগের নাম জড়িত হচ্ছে। তো আওয়ামী লীগ কি আবার ফিরে এসেছে বা ছাত্রলীগ কি আবার ফিরে এসেছে? আর যদি ফিরেই আসে তো বুঝতেই পারছেন কতটুকু ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে। সমন্বয়করা পালাবে কোথায়? বিভিন্ন জায়গায় কিন্তু এখন এসব গুঞ্জন উঠেছে। চট্টগ্রামে রাফি যখন একটি সাংবাদিক সম্মেলন করে তখন সেখানে রাফিকে মার দিতে যায়, রাফির মুখোমুখি হয়ে যায় সাধারণ ছাত্র। কেননা সেখানে স্লোগান হচ্ছিল, কিন্তু আপনারা শুনেছেন যে চাঁদাবাজিদের জায়গা এখানে হবে না, চাঁদাবাজিদের জায়গায় বাংলায় হবে না, এরকম একটা স্লোগান উঠেছিল। সমন্বয়কদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। আবার সমন্বয়ক মাসুদ হান্নানকে হুঁশিয়ারি দিচ্ছে যে মাসুদ ওজন কমাও, মাংস কেটে নেবে। এগুলো কারা করছে? ছাত্রদল না ছাত্রলীগ? এটার পিছনে কে? তো ভারতবর্ষ যে হুমকি দিচ্ছে 20শে জানুয়ারিকে ঘিরে, তো 20শে জানুয়ারির পর কি করবে? যদি আওয়ামী লীগ ইজ ব্যাক 20শে জানুয়ারির পর, তো সমন্বয়কদের কি কোনো অস্তিত্ব থাকবে বা ডক্টর ইউনূসের কি অস্তিত্ব থাকবে? অপরদিকে গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনা বলেছে যে সবাইকে ক্ষমা করলেও ডক্টর ইউনূসকে ক্ষমা করবে না। ডক্টর ইউনূসের সেফ এক্সিটের জন্য বা সমন্বয়কদের সেফ এক্সিটের জন্য শেখ হাসিনার কাছে গিয়েছিল, কিন্তু শেখ হাসিনা বলেছে সবাইকে ক্ষমা করলেও ডক্টর ইউনূসকে ক্ষমা করবে না। পাশাপাশি দেখা যাচ্ছে যে জাতিসংঘ থেকে 3 সদস্যের এক কমিটি গঠন হয়েছে বা তারা বাংলাদেশে সফর করেছে 10 দিনের জন্য। কেন? যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এই নির্বাচন বিষয় নিয়ে আলোচনা করবে তারা। এখন আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও তারা আলোচনা করবে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। তো এটা কি ট্রাম্পের খেলা? কেননা আওয়ামী লীগ কিন্তু জাতিসংঘে লবিস্ট নিয়োগ করছে, কঠিন লবিস্ট। তো এটা কি লবিস্টের খেলা শুরু হয়ে গেছে না ভারতবর্ষের খেলা শুরু হয়েছে? কেননা ভারতবর্ষ কিন্তু প্রায়ই বলতেছে যে 20শে জানুয়ারির পর ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় পালাবে বা এই মৌলবাদী ইউনূস কোথায় পালাবে সেটা তারা জানে। আর 20শে জানুয়ারির পর কোথায় দিয়ে ঢুকে পড়বে এটাও কিন্তু তারা জানে। তো আপনারা কি মনে করেন এই 20শে জানুয়ারিতে কি হতে যাচ্ছে? বিপিনুর কিন্তু একটা কথা বলেছিল, যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে খুব ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। যেই ভুলগুলা বর্তমানে করেছে সেই ভুলগুলা কিন্তু পরবর্তীতে আর করবে না। তো সমন্বয়কদের পালানোরও কিন্তু রাস্তা থাকবে না। তো আমি এই জন্যই বলতেছি 20শে জানুয়ারি প্রত্যেকটা জায়গাতে। তো 20শে জানুয়ারি কি হবে? না কিছুই হবে না। এই 20শে জানুয়ারিকে নিয়ে সারা দেশ কিন্তু স্তব্ধ হয়ে আছে যে কি হতে চলেছে 20শে জানুয়ারি। না শেখ হাসিনার এটা কোনো কৌশল যে রাজনৈতিক যে নেতাকর্মী আছে তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য, নাকি শেখ হাসিনার প্ল্যানই এটা যে 20শে জানুয়ারির পরে আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছে তারা আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করবে?
দেখা যাক 20শে জানুয়ারিতে কি হয়। আর এই বিজেপির নেত্রী যে হুমকি দিয়েছে এই 20শে জানুয়ারিকে নিয়ে, তো এই বিজেপির নেত্রী কথাটি কতটুকু যুক্তিসঙ্গত দেখতে চাই আমরা। আসসালামু আলাইকুম।